মাধ্যমিকে একটা 2 মার্কসের প্রশ্ন এসে থাকে যে হিমশৈল কাকে বলে, অথবা 3 মার্কসের প্রশ্ন হিসাবে আসতে পারে যে হিমশৈলের উৎপত্তি ও এর গুরুত্ব আলোচনা করো। প্রথমে তোমরা হিমশৈল কাকে বলে তার সংজ্ঞা লিখে দেবে। এক কথায় লিখবে, মেরু অঞ্চলের সমুদ্র জলে ভাসমান ও গতিশীল বিশালাকার বরফের স্তূপকে হিমশৈল বা আইসবার্গ বলে। আমরা জানি আইস মানে বরফ এবং জার্মান শব্দ বার্গ এর অর্থ হলো শৈল বা পাহাড়, অর্থাৎ আইসবার্গ শব্দের অর্থ হলো হিমশৈল বা বরফের পাহাড়। গ্রিনল্যান্ড ও আন্টার্কটিকা সংলগ্ন সমুদ্রে এগুলি দেখা যায়। এগুলি মিষ্টি জল দিয়ে তৈরি বিশালাকার বরফের স্তূপ। এবারে আসছি এই হিমশৈলগুলি কিভাবে উৎপত্তি বা সৃষ্টি হয় সেই সম্পর্কে। আমরা জানি জল জমে বরফে পরিণত হলে তার ঘনত্ব কমে যায় এবং আয়তনে প্রায় 1 বৃদ্ধি পায়। এর ফলে বরফ জলে ভাসতে থাকে। মহাদেশীয় হিমবাহগুলি যখন সমুদ্র উপকূল পর্যন্ত বিস্তার লাভ করে তখন নিজের ভারে বা সমুদ্র স্রোতের আঘাতে বা জলের ঊর্ধ্বচাপে অখণ্ড হিমবাহের প্রান্তভাগ ভেঙে যায়। এইভাবে হিমবাহের কিছু অংশ বিচ্ছিন্ন হয়ে সমুদ্রে ভাসতে থাকে। এইভাবেই হিমশৈলের সৃষ্টি হয়। এরপর বৈশিষ্ট্য বলে উল্লেখ করে দুটি বৈশিষ্ট্য লিখবে। নাম্বার 1, তোমরা ছবিতে লক্ষ্য করো, মহাদেশীয় হিমবাহ থেকে এই হিমশৈলের উৎপত্তি ঘটে। এবং নাম্বার 2, এই ছবিটিতে লক্ষ্য করো, হিমশৈলগুলির 10 ভাগের 1 ভাগ জলের ওপরে এবং বাকি 9 ভাগ জলের নিচে নিমজ্জিত অবস্থায় থাকে। এরপর গুরুত্ব বা প্রভাব সম্পর্কে লিখবে। নাম্বার 1, দুর্ঘটনা। হিমশৈলের আঘাতে জাহাজডুবি হয়, যেমন 1912 সালের 14 এপ্রিল উত্তর আটলান্টিক মহাসাগরের ল্যাব্রাডর উপকূলে হিমশৈলের ধাক্কায় বিখ্যাত জাহাজ টাইটানিক ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এ কথাটা লেখার তোমাদের পরীক্ষার খাতায় প্রয়োজন নেই, তবুও তোমরা জেনে রাখো। হিমশৈলের ভাসমান বরফ স্তূপের মাত্র 1/9 অংশ যেহেতু জলের ওপর ভাসমান অবস্থায় থাকে, আর 8/9 অংশ যেহেতু সমুদ্রে জলে ডুবে থাকে, তাই বরফের আয়তন সঠিকভাবে নিরূপণ করা বা বোঝা যায় না। ফলে বরফ চাঁইয়ের সাথে জাহাজের সংঘর্ষে সামুদ্রিক দুর্ঘটনা ঘটে থাকে। নাম্বার 2, মগ্নচড়া সৃষ্টি। হিমশৈলগুলি পৃথিবী বিখ্যাত মগ্নচড়ার সৃষ্টি করেছে, যেমন গ্র্যান্ড ব্যাংক, ডগার্স ব্যাংক, রকফল ব্যাংক প্রভৃতি। আর এই মগ্নচড়াগুলি পৃথিবী বিখ্যাত বাণিজ্যিক মৎস্যক্ষেত্র হিসাবে গড়ে উঠেছে। এখানে তোমাদের মনে রাখা ভালো যে গ্র্যান্ড ব্যাংক পৃথিবীর বৃহত্তম মগ্নচড়া। নাম্বার 3, ঝড়ঝঞ্ঝার সৃষ্টি। হিমশৈল ভাসতে ভাসতে উষ্ণ স্রোতের সম্মুখীন হলে সমুদ্রে মেঘ, কুয়াশা, ঝড়, বৃষ্টি, বজ্রাঘাত এবং উপকূল অঞ্চলে তুষারপাত ঘটে। যেমন উত্তর আমেরিকার নিউফাউন্ডল্যান্ড উপকূলে এরকম পরিস্থিতির সৃষ্টি হয়। এই প্রশ্নটা যদি তোমাদের 2 মার্কসের প্রশ্ন হিসাবে আসে তাহলে সংজ্ঞা লিখে দুটি বৈশিষ্ট্য এবং দুটি গুরুত্ব বা প্রভাব লিখলেই হবে। আর যদি 3 মার্কসের প্রশ্ন হিসাবে আসে তাহলে সম্পূর্ণটাই লিখতে হবে।